নিকৃষ্ট দুই জাতি মুশরিক আর ইহুদি এরা গোপন হত্যা বেশি চালায়। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অসাম্প্রদায়িকতা একটি ষড়যন্ত্র। অসাম্প্রদায়িকতা কি? গাত্র, বর্ণ, গোত্র, রং, ঢং, ধর্ম, কর্ম, আশা, ভাষা, ভরসা যাই হোক না কেন, আমরা মানুষ হয়ে সকলে এক, এবং আমরা মানুষ হয়ে সকলে পরস্পর এক হয়ে বসবাস করব। এটি হচ্ছে অসাম্প্রদায়িকতা। অসাম্প্রদায়িকতা কোন বিষয়টিকে কেন্দ্র করে প্রচার করা হয়েছিল? অসাম্প্রদায়িকতা ফিলিস্তিনে ইহুদি বসতিকে কেন্দ্র করে প্রচার করা হয়েছিল। অসাম্প্রদায়িকতা কারা প্রচার করেছিল? এই অসাম্প্রদায়িকতা মতবাদের স্রষ্টা কারা? এই অসাম্প্রদায়িকতা মতবাদের স্রষ্টা হচ্ছে ইহুদিরা। ইহুদিরা কেন অসাম্প্রদায়িকতা মতবাদ সৃষ্টি করলেন? ইহুদিরা ফিলিস্তিনকে কেন্দ্র করে এই অসাম্প্রদায়িক মতবাদ সৃষ্টি করেছেন। শুধু ফিলিস্তিনে তারা বসতি স্থাপন করবে। কেন তারা বসতি স্থাপন করবে? তারা দাবি করে যে এটি তাদের বাপ-দাদাদের ভিটা। এই ভিটাতে তারা বসবাসের জন্য এই অসাম্প্রদায়িক মতবাদটা চালু করেছে। কিভাবে চালু করেছে? এই অসাম্প্রদায়িকতা মতবাদের বীজ সর্বপ্রথম তারা ইউরোপের মধ্যে বপন করেছে। এটি কখন বপন করেছে? ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে, বিংশ শতাব্দীর প্রথমে। এই অসাম্প্রদায়িকতা মতবাদ তারা এজন্য প্রচার করেছে, এক, ফিলিস্তিনে তাদেরকে আসতে হবে, এখানে তাদেরকে বসবাস করতে হবে। দুই, ইউরোপের মধ্যে বিভিন্ন সময়ে এই ইহুদিদেরকে খ্রিস্টানরা নির্যাতন করত, তাদেরকে হত্যা করত। কেন হত্যা করত? কারণ এই ইহুদিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে বিভিন্ন কটূক্তিমূলক কথাবার্তা বলতো, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মানহানি করত। এই বিষয়টিকে কেন্দ্র করে ইহুদিদেরকে খ্রিস্টানরা প্রায় মারত। ফলে ইউরোপের মধ্যে এইসব ইহুদিদের বসবাস করা দুর্বিষহ হয়ে যেত। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে, বিংশ শতাব্দীর প্রথমে এই জায়োনিস্টরা তারা পথপন্থা আবিষ্কার করা, তার পথপন্থা নিয়ে ভাবনা চিন্তা করা শুরু করলো যে কিভাবে এই অত্যাচার থেকে, এই খ্রিস্টানদের অত্যাচার থেকে, খ্রিস্টানদের এই উগ্রতা থেকে মুক্তি পাওয়া যায়। তাই তারা অসাম্প্রদায়িকতার বীজ সেখানে বপন করলো। তারা বলতে লাগলো যে এটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বিজ্ঞান ও প্রযুক্তির যুগ কিন্তু ইহুদিরাই এটা প্রবক্তা, এরাই এটা করেছে অসাম্প্রদায়িকতা মতবাদ প্রচারের জন্য। এটা বিজ্ঞান প্রযুক্তির যুগ। আমরা বিজ্ঞান দিয়ে চলাফেরা করব, বিজ্ঞান দিয়ে আমরা আমাদের বিচার বিশ্লেষণগুলো করব। এখনো কি ধর্মকর্ম চলে? ধর্মকর্ম এটা একটা অতি আবেগীয়, এটা ব্যক্তিগত বিষয়, এটা সকলের উপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না। আমরা বিজ্ঞান নিয়ে চিন্তা ভাবনা করব, এইভাবে ভাবে ইহুদিরা সেখানে কথাবার্তা বলতে লাগলো। এই ইহুদিরাই প্রথম সেখানে তারা ধর্ম থেকে বেরিয়ে আসলো, মানে এটি তাদের নাটক। তারা খ্রিস্টানদেরকে দেখাচ্ছে, দেখো আমরা ধর্ম থেকে এখন বেরিয়ে আসছি, আমরা এখন বিজ্ঞান নিয়ে কাজকর্ম করা শুরু করছি, ধর্মকর্ম শেখালের বিষয়। এই ইহুদিদের বেরিয়ে আসা দেখে কিছু খ্রিস্টান ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করলো তাদের ধর্ম থেকে। এক পর্যায়ে তারা পুরোপুরিভাবে ধর্ম থেকে প্রায় বেরিয়ে আসলো। কিন্তু ইহুদিরা ওই সময়টুকুতেই শুধু ধর্ম থেকে বেরিয়ে আসার নাটক করেছিল, তাদেরকে বিভ্রান্ত করার জন্য, তাদেরকে অর্থাৎ খ্রিস্টানদেরকে ধর্ম থেকে বের করিয়ে আনার জন্য। আর এটি করেছে, ওই তো বলা হলো যে তাদেরকে নির্যাতন করতো, তাদেরকে হত্যা করতো। সে হত্যা নির্যাতন থেকে পরিত্রাণের জন্য অসাম্প্রদায়িকতার নাম বলে। আর এই অসাম্প্রদায়িকতা যখন তারা ওখানে ফলাভয় প্রচার করলো, তারপরে তারা সেখানে তাদের প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করা শুরু করলো, তারা ব্যবসায়িক কাজে হস্তক্ষেপ করা শুরু করলো। তারা তাদের ইহুদিরা সেখানে বিভিন্ন মতাদর্শ দেওয়া শুরু করলো, বিভিন্ন মতাদর্শ দিয়ে এই খ্রিস্টানদেরকে তারা ব্যতিব্যস্ত রাখলো। আর এর ফাঁকে ফাঁকে তারা তাদের যে লক্ষ্য, ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা, সেই দিকে তারা ধাবিত হলো। এজন্য তারা প্রথম বিশ্বযুদ্ধ বাদিয়ে দিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাদিয়ে দিল।
জি হ্যাঁ, ইহুদিরাই বাধিয়ে দিয়েছে। ইতোমধ্যেই ফিলিস্তিনেও ইহুদিরা ঢুকে যেতে শুরু করেছিল। তারা সেখানে ঢুকছিল। আর ইউরোপের মধ্যে যে কথাবার্তাগুলো বলছিল, ঠিক এই একই কথাবার্তাগুলো তারা ফিলিস্তিনি মুসলিমদের কাছে এসে বলা বলি শুরু করলো। এতে অনেক আমাদের মুসলিম ভাইয়েরা তাদের মুখ্য কথাবার্তায় তারা আকৃষ্ট হলো। আকৃষ্ট হয়ে তারা বিপদের দিকে চলে যেতে শুরু করলো। এইভাবে যখন তাদের আমাদের মুসলিম ভাইদের মধ্যে কিছু সংখ্যা পেয়ে গেল, তারা তাদের আশ্রয়ে আমাদের প্রশাসনিক কাজে তারা হস্তক্ষেপ করা শুরু করলো। জি হ্যাঁ, এভাবেই তারা সেখানে তাদের আশ্রয় জমাজমি কেনা শুরু করলো। কিনে কিনে আজ তারা সেখানে আমাদের মুসলিম ভাইদের অস্তিত্বকেই তারা আজ স্বীকার করতেছে না। আসলে এটি তাদের ছিল পরিকল্পনা, যা জায়নিস্টরা তৈরি করেছিল। এই অসাম্প্রদায়িকতাকে তারা আশ্রয় হিসেবে, হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা ফিলিস্তিনে আজ আসন ঘিরে বসেছে। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনাদেরকে এই কথাগুলো কেন বললাম? জি হ্যাঁ, এই প্রশ্নের উত্তর এখন দিচ্ছি। আপনাদেরকে এই কথা এই কারণেই বললাম যে পৃথিবীতে একটি জাতি রয়েছে, তারা হচ্ছে মুশরিক। মুশরিক তারা, যারা আল্লাহ তাআলার অস্তিত্বে, আল্লাহ তাআলার ইবাদতে, রুবুবিয়াতে, তার সিফাতে যারা অংশী স্থাপন করে, তারাই হচ্ছে মুশরিক। এই মুশরিক জাতি যারা পূজা করে, এই মুশরিক জাতি এই ইহুদিদের একনিষ্ঠ ভক্ত। পৃথিবীতে আপনি এটি একমাত্র দৃষ্টান্ত পাবেন, এই মুশরিক জাতি পুঙ্খানুপুঙ্খভাবে এই ইহুদিদেরকে অনুসরণ করে, ইহুদিদেরকে নকল করে। ইহুদিরা যা বলবে, যা করবে, এরাও তাই করবে, তাই বলবে। আর এই মুশরিক জাতি আমাদের আশপাশেই বসবাস করতেছে, আমাদের চারদিকে ঘিরে আছে। ফিলিস্তিনে ইহুদিরা যা যা করতেছে, ঠিক এই মুশরিক জাতি, এই মুশরিকরা ঠিক আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে যা আমাদের ছিল, সেইখানে আমাদের মুসলিম ভাই বোনদের উপর এই একই কাজ করতেছে। আমাদের মুসলিম জায়গা জমির উপর এই একই কাজ করতেছে। আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানে একই কাজ করতেছে। আমাদের ইবাদত গাহগুলো তারা ধ্বংস করে দিচ্ছে। আর এটি কাদেরকে অনুসরণ করে? এই তো তাদের বাচ্চাটা বাবা, এই ইহুদিদেরকে অনুসরণ করে করে। কাজেই ইহুদিরা যেভাবে সেখানে জায়গা জমি কিনেছিল, ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকেছিল, প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করেছিল, ঠিক একইভাবে মুশরিকরা আমাদের মাঝেও ঢুকে প্রশাসনিক কাজে, ব্যবসায়িক কাজে, তারপর বিভিন্ন ধারণা দেওয়া দিয়ে থেকে শুরু করে এই একই পথপন্থা অবলম্বন করতেছে। তাই আমি আপনাদেরকে বলবো, এই জাতিকে আমাদের দেশে আপনারা সংখ্যালঘু ভাবিয়ে তাদেরকে বুকের কলিজার ভিতরে আশ্রয় দিয়ে আপনারা একটা চরম ভুল করবেন। আপনারা এই জাতি সম্পর্কে সতর্ক হন। কোন জাতির মাঝে যদি একজন মুশরিক থাকে, ৯৯ জন মুসলিমের উচিত সদা সর্বদা এই একজনকে নিয়ে সতর্ক থাকা। কোনোভাবেই যাতে ওর কথাবার্তা, খাওয়া দাওয়া, চাল চলন যাতে কোন একটা মুসলিমকে যাতে প্রভাবিত না করে। সেই জন্য ৯৯ জন মুসলিমকেই সতর্ক থাকা ফরজ, 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 ফরজে আইন। যে আজ আমাদের মাঝে আমরা যে বিষয়গুলো দেখতে পাই, তা খুবই দুঃখজনক। কোনোভাবেই এই জাতিকে নিয়ে ঘুমিয়ে থাকা যাবে না। আপনারা সতর্ক হন। আজ আমাদের দেশের মাঝে যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে, এই জাতিটি হচ্ছে প্রথম এবং প্রধান। জি হ্যাঁ, এই জাতিটি প্রথম এবং প্রধান। আপনার যে কোনো মূল্যে আপনারা সতর্ক হন। অনেকে বলবেন যে ভাই, এটি তো আপনি তো উস্কানিমূলক কথাবার্তা বলেন। জি না, এটি মহাসত্য। এই জাতি সম্পর্কে প্রত্যেকটা মুসলিমকে জ্ঞান অর্জন করা ফরজে আইন। ইহুদিদের সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজে আইন। খ্রিস্টানদের সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজে আইন। আর যারা এই তিন জাতি সম্পর্কে জ্ঞান অর্জন করবে না, এই পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তারা পশু প্রাণীর চাইতে নিকৃষ্ট। আর এরকম কঠিন কথা বললাম, এর দ্বারা কি কোনো প্রভাব আমার উপর পড়তে পারে? পড়তে পারে, আল্লাহু আলাম। এটা আমি ভয় পাই না। শাহাদাত কামনা করি আমি। আর আমি জানি পৃথিবীর মধ্যে এই দুই জাতি, নিকৃষ্ট দুই জাতি, মুশরিক আর ইহুদি, এরা গোপন হত্যা বেশি চালায়। জি হ্যাঁ, আমি এটা জানি। যাই হোক, এই দুই জাতি সম্পর্কে, এই মুশরিক জাতি সম্পর্কে সদা সর্বদা আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটি হচ্ছে ফরজে আইন। আল্লাহ তাআলা আমাদেরকে এই অসাম্প্রদায়িকতার এই সবল থেকে, যে সবলের দ্বারা, যে হাতিয়ার দ্বারা আজ আমরা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি, এই
অসাম্প্রদায়িকতার বীজকে এ দেশ থেকে উচ্ছেদ করে দিতে হবে। উচ্ছেদ করে দিয়ে ইসলামের মৌলিক যে বিষয় রয়েছে তা পুঙ্খানুপুঙ্খানুভাবে আঁকড়ে ধরতে হবে। এটি হচ্ছে মোট কথা। এতে আমরা অবশ্যই বিজয়ী হব। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।